বন্ধুরা, আমরা আজকে যে নার্সারিটিতে আছি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে কিভাবে আসতে হয় আমাদের প্রথম পর্ব কাঁঠালের পর্বতে আপনারা ঠিকানা পেয়ে যাবেন। আর তাছাড়া আবারও বলে দিচ্ছি যে হাবড়া স্টেশনে নেমে হাবড়া পেট্রোল পাম্প অবধি হেঁটে আসবেন, ওখানে বদরের অটো পাওয়া যাচ্ছে। বদরের অটোতে উঠবেন এবং বলবেন যশোর ময়নাতলা গ্যাস অফিস। এই যশোর ময়নাতলা গ্যাস অফিসের সামনে নেমে ফোন নাম্বার যেটা নার্সারি ওনারে দেওয়া থাকবে, নার্সারি বলে লিখে স্ক্রিনের ওপরে তাতে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন পুরো নার্সারির বাগানে। তো এই রইল ঠিকানা। আর এবার আমরা যে পার্টটা আপনাদের জন্য তৈরি করছি সেটা হচ্ছে আমের। তো এখানে প্রচুর আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো জিজ্ঞেস করব যে এই যে আম গাছগুলো আছে ওনার এখানে প্রোডাকশন হয়, অর্থাৎ নতুন চারা তৈরি হয় আর জোড় কলম তৈরি। দাদা জোড় কলম তৈরি করে। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। শুভজিৎ দাস। আচ্ছা, আপনার নার্সারির নাম? কল্পতরু কৃষি উদ্যান। আর ঠিকানা তো আমি বলে দিয়েছি, ফোন নাম্বারটা একবার একটু বলুন। কলিং নাম্বার হচ্ছে 9749004166 আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8972833591। আর তাছাড়া নাম্বার দুটোই আপনারা স্ক্রিনের ওপরে রেনবো কালারে পেয়ে যাবেন, নার্সারি বলে লেখাও থাকবে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে কি আপনি যে বাগানটাতে বা মাঠে নিয়ে এসছেন আমাদের এখানে লাইন দিয়ে পুরো কলম ওয়াইজ বলুন, রো ওয়াইজ বলুন, এখানে আম গাছের চারা পোতা আছে। এগুলো কি জন্য? আগে তো আমি আপনার অনেক রকম বিদেশি ভ্যারাইটি আগের ভিডিওগুলো দেখেছেন, আমার কাছে অনেক ভ্যারাইটি কালেকশন আছে। আচ্ছা, এই নতুন যে বাগানটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটা মোস্টলি রেডি হচ্ছে পুষা আর CISH এর ভ্যারাইটির জন্য। কারণ দেখুন আমের একটা বিপুল পরিবর্তন, রঙিন পুরোনো আম থেকে সরে আমরা রঙিন আম, হাইব্রিড কম বয়সে ছোট গাছের রেগুলার বিয়ারিং আমে চলে এসেছি। সেখানে আমরা শুধু কেন বিদেশি ভ্যারাইটিতেই পড়ে থাকবো, শুধু বিদেশি ভ্যারাইটি অনবদ্য একদম সত্যি ভালো। তার সাথে সাথে আমাদের দেশি কিছু ভ্যারাইটি যেগুলো পুষা সায়েন্টিস্টরা তৈরি করেছেন আর CISH এর, এই দুটো গবেষণাগারের তৈরি আমের উপর আমরা কাজ করছি। এটা তারই নতুন বাগান, যেটা মানে ওই বিদেশির সাথে লড়তে লড়তে পাশাপাশি আমাদের দেশীয় প্রোডাক্ট, যা একই গুণগত বলুন, দেখতে বলুন, খেতে বলুন, সমান মান, বেশি হবে কম হবে না। সেই জন্য আমরা নতুন বাগান তৈরি করছি, এটা শুধুমাত্র পুষা আর CISH এর ভ্যারাইটি। আপনার এই কথার উপর ভিত্তি করে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কমেন্ট বক্সে একদিন একটা কমেন্ট দেখতে পেলাম, বিদেশি করতে করতে মনে হয় আমরা আবার দেশিতে ফিরে যাচ্ছি। তা আপনার এই কথাতে মনে হচ্ছে যেন অনেকটা মিল পাচ্ছি সেই কমেন্ট বক্সের সেই কমেন্ট। হ্যাঁ, কেন নয়, মানে আমরা শুধু আধুনিক ভালো আমাদের কোয়ালিটি নিয়ে কথা, যে যদি আমরা দেশীয় কোয়ালিটি তেমন পাই কেন বিদেশিটাই শুধু পড়ে থাকবো। ঠিক, এজন্যই গানা। আচ্ছা, এখানে যে বাগানটা করেছেন এতে গাছগুলো তো সব সোজা আছে, যেখানে আপনাকে চারা তৈরি করতে গেলে গাছ টাইম লাগবে। এগুলো দেখুন নতুন প্লান্টেশন, কারণ ভ্যারাইটি কালেকশন করতে আমাদের পুষার গবেষণাগার থেকেও যেতে হয়েছে, ওখান থেকেও আনতে হয়েছে, কারণ ভ্যারাইটি কালেকশন যারা আলটিমেট সময় যে আমি আপনারা রিসার্চ সেন্টার পর্যন্ত চলে যান। হ্যাঁ, না হলে অরিজিনাল ভ্যারাইটি মানে প্রথম থেকে কালেক্ট করব কি করে। চলুন আজকে আপনার সঙ্গে গল্প করি। হ্যাঁ আসুন। এখানে মোটামুটি অম্বিকা, অরুণিকা, পুষার, এটা তো CISH এর, পুষার, লালিমা, পীতাম্বর, শ্রেষ্ঠা, মনোহরি, প্রতিভা, এই যে বেসিক কয়েকটা ভালো ভ্যারাইটি গুলো যা রেগুলার বেয়ারিং, ড্রপ ভ্যারাইটি এবং ছোট গাছে দারুণ ফলন, তার উপরেই মোস্টলি কাজ করা হয়েছে। তাছাড়া দু একটা আরো নতুন ভ্যারাইটি আছে যেগুলো আমি কিছু গাছ আছে এই বাগানে যেটা একদম নতুন, যেমন পাড়াআরতি, ঠিক আছে, ওটা কিছু গাছ কালেকশন জন্য পাড়াআরতি আর এক্সাই মানে 11 সাই যেটা বলা হয়, তার এই কটা গাছ নিয়ে এই বাগানটা তৈরি নতুন। আচ্ছা, এটা এখনো মানে এই বর্ষার পরেই এর থেকে আমরা মানে গ্রাফটিং সংগ্রহ করতে পারবো বলুন, বা গাছটা যেমন ভাবে আমরা বাইন্ড করে নিচে ফেলে দিয়ে করি সেটা করতে পারবো। এটা এখনো রেডি হয়নি, মাসখানিক বাদ থেকে এটা মোটামুটি তৈরি করা শুরু করা যাবে। আচ্ছা, এই সোজা গাছগুলোকে কাট করতে গেলে যেটা বলে মূল মারা, হ্যাঁ না, মূল মারা বলতে আমরা তো তুলে ফেলবো না যে মূল মারবো, আমরা জাস্ট হালকা করে শিকড় হালকা কাট করে গাছটা না মরে এক সাইড, না হলে তো গাছটা মারা যাবে। বেন্ড করে মাটিতে শুয়ে ওটা অ্যাপ্রোচ গাছ জোড় কলম তৈরি করে দিতে পারবো। জোড় কলম করে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এখানে যে গাছগুলো তৈরি হচ্ছে, নতুন প্লান্টেশন করেছেন, এগুলোর থেকে চারা তৈরি করবেন নেক্সট সিজনে, গাছ শুইয়ে দিয়ে কিভাবে শোয়াবেন সেটা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এবার আমরা যেটা জিজ্ঞাসা করব যে এর থেকে যে চারাগুলো তৈরি হবে সেই চারাগুলো পেতে পেতে দর্শক বন্ধুদের কতদিন লাগতে পারে? মাস, এই বাগানের চারাটা পেতে মাস 3 মাস অন্তত, মানে এই বাগানের চারাটা স্পেশালি তৈরি করতে 3 মাস আমার সময় লাগবে, ওর আগে কোনোভাবে তৈরি হয়ে উঠবে না। এটা মোস্টলি দাদা আমার বলা উচিত করা এই জন্যই, কারণ পুষা আর CISH এর অরিজিনাল ভ্যারাইটি কালেক্ট করার জন্য আমার জানা মতে, আর দর্শক বন্ধুরা কম বেশি জানেন যে খুব একটা বেশি নার্সারি পড়ে থাকে না বিদেশি ভ্যারাইটি করার জন্য। তাও হয়তো অনেক নার্সারি কালেক্ট করা যায়, কিন্তু এই যে লালিমা, পীতাম্বর, মনোহরি, প্রতিভা, এগুলো খুব লিমিটেড। তো আমার কাছে যেহেতু আমের কাজ আমি ডিটেলে করি, ওই জন্য চাহিদাও প্রচুর আসছে। তো যাতে নিজের বাগানে সঠিক জাত ঘরে পৌঁছায়
এই জন্যই এই নতুন বাগান মানে রেডি করানো নিজেদের। আচ্ছা। এর কি ফল অবধি দেখবেন নাকি না? না, এটা ফল অব্দি আমরা দেখেছি, মানে আমি এখন সংগ্রহ করি, না হলে তো আমরা সংগ্রহ, এটুকু তো অন্তত বিশ্বাস রাখতে পারেন আমি ফল দেখার না আগে কোনো গাছ সংগ্রহ আমি করলেও করি না। আর এগুলো মেসলি গাছগুলো ওই পোষা থেকে সংগ্রহ করা অনেকগুলো গাছ আছে। তো এখানে ভ্যারাইটির সমস্যা 100% নেই, সেই রেসপন্সিবিলিটি আমার, যে ভ্যারাইটি নিয়ে ইস্যু আসবে, ভ্যারাইটি অন্য হয়ে যাবে, এরকম কিছু হবে না। আর এগুলো প্রত্যেকটা যেগুলো কালেক্ট করা আমার এমনি ফল দেখেই করা আছে। আর এ তো গেল এই গাছ পেতে কি টাইম লাগবে কি বৃত্তান্ত। এখন বর্তমানে আপনার আমের বিক্রির জন্য যে চারাগুলো আছে সেগুলো কি কি ভ্যারাইটি আছে? সেগুলো মোটামুটি আপনি এগুলো একটু পুরানো, যেমন ধরুন মিয়াজাকি, কিউজাই, কিং অফ চাগাবাজ, রেড আইভরি, ব্যানানা, 4 কেজি, কাটিমন, এই যে ভ্যারাইটি গুলো এগুলো তো সবই আছে। তাছাড়াও ধরুন অস্টিন গোল্ড, কিছু ভ্যালেন্সিয়া প্রাইড, 3 টেস্ট, পুষার অরুণিমা, তুষার সুরিয়া, অম্বিকাটা হয়তো শেষ হয়ে গেছে, অম্বিকাটা হয়তো পাওয়া যাবে না, অল্প যে একটা হলে দেওয়া যেতে পারে। আচ্ছা। আর তারপর ধরুন আপনার হানি ডিউ, এই যে মোটামুটি ভ্যারিকেট, এরকম এখনো 30-35টা ভ্যারাইটি স্টকে রেডি আছে, পুরো জোর করে চারা রেডি চারা, ওগুলো সময় লাগবে না। এমনি একদম কোনো চাষি বন্ধু অর্থাৎ যারা ফার্মিং করতে চায় তাদের দেওয়ার মতো ক্যাপাসিটি আছে? হ্যাঁ, অবশ্যই এখন আমার কাছে নেই 10,000 চারা রেডি আছে। অতএব এত বড় লেভেলে যিনি করছেন তিনি যে খুচরো চারা দিতে পারবেন এতে তো বলাই বাহুল্য, সমস্যা হবে না আমাদের। এবার যেটা বলার, আপনার নার্সারি সকালবেলা কটার সময়? দেখুন, আমাদের যেহেতু মোস্টলি হোলসেল, তো নির্দিষ্ট কোনো টাইম নেই। কেউ যদি সত্যি আর্জেন্ট আমাকে কল করুন, নর্মালি 8টার পর। তাছাড়া কারো যদি খুব দূরে হয়, দাদা আমাকে একটু দেখে দিতে হবে, আমাকে আর একটু 2-1 ঘন্টা আগে দিতে হবে, সেটা আমি পার্সোনালি ফোন করে সেটা আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে। ঠিক আছে, তাহলে শুনতে পেলেন বন্ধুরা কিরম ভাবে আসবেন নার্সারিতে, সেটা আপনাদের জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আপনাদের নিয়ে এলাম লঙ্গনের কিছু ভ্যারাইটি দেখাতে। এখানে এই নার্সারিতে ভদ্রলোক যেভাবে লঙ্গনের চাষ করছেন সেটা আপনাদেরকে দেখাবো বলে এখানে চলে এলাম। কি কি ভ্যারাইটি আছে আর এখানে কেন ক্যারেটের এত আধিক্য সেগুলো আপনাদেরকে দেখি ওনার থেকে জেনে বলতে পারি কিনা। দাদা, এখানে আম গাছের ক্ষেত্রে তো আপনারা কাজ করিয়ে দেন, এর ক্ষেত্রে মেনলি এর রুট স্ট্রাকচারটা আম গাছ খুবই ফ্লেক্সি হয় এবং ন্যাচারাল বিহেভিয়ারে আমাদের ওয়েদারে নতুন ভ্যারাইটি নতুন হতে পারে, বাট আম তো অনেকটা মানে সর্বকালীন প্রাচীন একজন মানে আগেও ছিল আজও আছে, কালো থাকবে। কিন্তু লঙ্গেন আশফল ছিল ঠিকই, কিন্তু লঙ্গেনের এই ভ্যারাইটি গুলো একেবারে নতুন হওয়ার কারণে আর এর জেনেটিক বৈশিষ্ট্য, রুট যদি একটু বেশি ড্যামেজ হয়ে যায় এর মানে রিকভার করতে চায় না। আম যেমন নিজেকে নিজে অটো হিল করে নেয়, কিন্তু এটা হয় না। ওই জন্যই আমরা যাতে গাছটার রুটে কোনো সমস্যা না দেখা যায়, ওই জন্যই ওটা চোট দিতে চায় না। ওই জন্য গাছটা না বেন্ড করে শুয়ে খারাপ অবস্থাতেই ক্যারেটটাকে দিয়ে খাড়া করে তো দেখতে পাচ্ছেন, সেই জন্য ক্যারেটের এত আধিক্য এখানে আমরা দেখতে পেয়েছিলাম। জিজ্ঞাসা করে দিলাম ক্যারেটের উপরে রেখে গাছটাকে যত কম কাত করানো যায়, কারণ গাছ বেন্ড করলে গাছ মারাও যেতে পারে, এটা আমরা শুনেছি ওনার থেকে। আচ্ছা, এবারে যেটা আপনার থেকে জানার ইচ্ছা সেটা হচ্ছে কি, আপনার এখানে তো চারা তৈরি হচ্ছে লঙ্গনের, কটা ভ্যারাইটি আছে? দেখুন, আমার কোনো যেগুলো ভালো নয় এরকম ভ্যারাইটির কাজ আমি করি না, আর করলেও সেগুলো ট্রায়ালে রাখি, মানে পাবলিকের জন্য নয়। ভালো ভ্যারাইটি গুলোই আমি কাজ করছি, যেমন পিংপং এর সবকটা ভ্যারাইটি, পিংপং নর্মালটা, পিংপং পিঙ্কটা, পিংপং রেডটা, পিংপং হোয়াইটের একটা কালেকশন আমাদের কাছে এসছে, সেটা আমরা এখন এখানে ফল দেখিনি, কিন্তু আমি মানে বাইরে থেকে কালেক্ট করা পিংপং হোয়াইট সম্পূর্ণ, সেটাও আছে, কিছু চারা আছে, একটু এক্সপেন্সিভ হবে, ওটা এখনো মানে সেলের জন্য প্রপার আমি দেইনি, কিন্তু আমার কাছে আছে। তাছাড়া তো অ্যারোমা ডুরিয়ান হোয়াইট সিজন, রুবি ক্রিস্টাল, আর ধরুন গ্রিন বলে একটা লঙ্গেন আছে, আর ব্ল্যাক লঙ্গেন। এই যেটা গ্রিনটা বলছিলেন যে ওটা ভিতরে ফ্লেশটা ভিতরটা গ্রিন, যেটা শ্বাসটা গ্রিন, বাইরে সচরাচর লিচুর মতো সাদা হয়, লিচুর মতো শ্বাসটা হয়, ওটা গ্রিনিশ টাইপ। আচ্ছা, তাহলে শুনতে পেলেন কি কি ভ্যারাইটি নিয়ে উনি কাজ করছেন, এবং এই চারাগুলোতে বিক্রি করার জন্য যে জোর কলম করেছেন তাতেই দেখুন কিরম ভাবে ফল এসে যাচ্ছে। দেখাতে পাচ্ছি, ক্যামেরার আজকে ওয়েদারটাও একটু খারাপ, দেখুন ফুল সঙ্গে ফলও এসে যাচ্ছে বিক্রি করতে করতে। চারা তৈরি হচ্ছে তলায়, দেখে নিন মাদার গাছ থেকে। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে কি, এই চারার একটু দাম বলা যাবে? হ্যাঁ, দাম বলতে আমি পাইকারি দামটা ছেড়ে দিন, কারণ পাইকারি দাম আপনি মনে ধরতে পারেন। অ্যারোমাডিউরান হোয়াইট আমি 700 সেল করি, 4 সিজন অফ সেম, মোটামুটি আমাদের ফ্ল্যাকচুয়েট করে 650 থেকে 700-র মধ্যে। পিংপং পিঙ্ক হোয়াইট 4 সিজন, এগুলো একই রেঞ্জে রাখি। রুবি ক্রিস্টাল, পিংপং রেড, এগুলো একটু এক্সপেন্সিভ, ওগুলো 1200 টাকা। রুবি ক্রিস্টাল একদম আগের পুরনো রুবিটা, ওটা 350, পুরনো রুবিটা 350।
তাহলে শুনতে পেলেন, রুবি বলে বা পুরোনোটাকে ভাববেন না, না না একদমই নয়। নতুন যেটা ওটার দাম বললেন, আর পুরোনোটা তো 350 হ্যাঁ, বললেন। পনেরোটা দাম কম। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আজকে আকাশে প্রচুর রোদ, গরম, আর ওনার নার্সারিতে লোকজন না থাকাতে ওনার উপরেও অনেক চাপ পড়ে যাচ্ছে। যারাই আসছে তারাই ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে, ভিডিও করতেও আমাদের অসুবিধা হচ্ছে। তো আমরা আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না আপনাদের জন্য, এই ভিডিওটা এখানেই শেষ করব। ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া থাকবে, অতএব আসতে আপনাদের কোনোই কষ্ট হবে না। যোগাযোগ করবেন, একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর একটা হচ্ছে গিয়ে কলিং নম্বর আছে। তো কলিং নম্বরটা প্রথমে থাকবে, তারপরে হোয়াটসঅ্যাপ নম্বরটা থাকবে, স্ক্রিনের উপরে নার্সারি বলে লেখা থাকবে এবং রেনবো কালারে থাকবে। সেখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করার টাইম তো শুনেছেন, 10টা 11টার মধ্যে ফোন করবেন। রাত্রি তার বেশি হলে একটা তো অসুবিধা মানুষের, তো হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ। এই বলে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়িতে দেশি প্লান্টগুলো আলাদা করে নিচ্ছেন, আমার অর্ডার এসছে তাই আমি মাদার গাছ থেকে কাট করে নিচ্ছি। টোটাল কটার অর্ডার আছে আপনার কাছে? এখন পুরো আজকে 25টা হোয়াইট। 25টা হোয়াইট হবে। হ্যাঁ। দুদিন হোয়াইট, হ্যাঁ, আরোমা ডুরিয়ান হোয়াইট। গাছগুলো দেখান, এমনি গাছগুলো গাছ আচ্ছা। বড় বড় হেলদি গাছ, এই কাটিং করে নিচ্ছি প্রত্যেকটা। দেখুন এখানে আমের কি প্রাচুর্য, প্রত্যেকটা গাছ শুয়ে কিভাবে চারা তৈরি হয়। এই কালো পাতারগুলো কি আম? ওটা কস্তুরি দাদা। কস্তুরি, তাই না? ওটা ফল আসবে, 1 বছরেই আসবে। আর এই কালো পাতার পেয়ারাগুলো? কালো পাতা পেয়ারা, এটা ব্ল্যাক ডায়মন্ড, ইন্ডিয়ান নেম, আসল নেম হচ্ছে ডাং আয়াথা 3। আচ্ছা, তাহলে শুনতে পেলেন, এটা মোটামুটি পৃথিবীর সব থেকে সুস্বাদু পেয়ারা, এর থেকে সুস্বাদু পেয়ারা পৃথিবীতে কেউ নেই। বাহ। তাহলে শুনতে পাচ্ছেন ওনার এক একটা কমেন্টস আমরা আপনাদের জন্য তুলে ধরছি, উনি কি বলছেন। তারপর তো বাকি একটা মতের তো দুনিয়া চলে না, সবারই আলাদা আলাদা মত থাকতে পারে। তো ওনার মত যেটা, উনি সেটা প্রকাশ করলেন। এখানের এই লালটাও তাই কি কালো হ্যাঁ পাতা? হ্যাঁ হ্যাঁ, ওটা একই। পুরানো গাছ। প্রচুর জামরুলের কাজ হচ্ছে দেখুন এখানে। জামরুলগুলো, সরি জামরুল বলছি, সরি জামগুলো কেজি 10। কেজি 10। কেজি 10 দেখুন, ওগুলো প্রচুর রেডি কেজি হয়ে 10 গেছে, দামের কাজ চলছে। কাট করে দেবো কালকে। পেয়ারার ফলন্ত গাছ, এটা হোয়াইট ডায়মন্ড আছে। আর এটা হোয়াইট ডায়মন্ড পেয়ারা তো? হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড, প্রত্যেকটা হোয়াইট ডায়মন্ড পেয়ারায় প্রচুর ফল এসছে। কিন্তু উনি বলেছিলেন যেটার বাইরেটা দেখতে সুন্দর না বলে, গাটা একটু ক্ষুদ্র ক্ষুদ্র দাগ থাকে বলে, উঁচু নিচু এবড়ো খেবড়ো বলে, এটা দেখতে অতটা সুন্দর না, খেতে দুর্দান্ত উনি বলেছেন। তো দেখুন কস্তুরীর কি প্রাচুর্য, আর প্রত্যেকটা বড় গাছ কিভাবে শুইয়ে ওনারা গাছের চারা তৈরি করেন, জোড় কলম তৈরি করেন, সেটা দেখাতে পাচ্ছি। উনি বলেছেন 3 থেকে 3,500 মাদার প্লান্ট আছে, যেগুলোকে কাত করিয়ে ওনারা এইভাবে গাছ তৈরি করছেন। এখানে এই বেডে দেখুন সমস্ত চারা কাটিং করে এনে সব গ্রিন নেটের তলায় রাখা আছে। প্রচুর চারা আছে, যার যেরকম কোয়ান্টিটিতে দরকার যোগাযোগ করবেন।